বুখারী প্রথম খণ্ড 253 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1850 নম্বর হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তিনি বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল বলেছেন, আমার এই মিম্বারের ঘরের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে জান্নাতের একখানা বাগান। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে মদিনাকে আমার রাসূল জান্নাতের বাগান বলেছেন। আমার রাসূল আরো বলেছেন, ও মিম্বারি আলা হাউজ, এবং হাউজে কাউসার হচ্ছে আমার মিম্বারের নিচে। ইব্রাহিম খলিলুল্লাহ মক্কা মুআজ্জামকে হারাম করেছেন, যেখানে একটা পিঁপড়া মারতে মারার অনুমতি নাই। একটা পিঁপড়া মারলে দণ্ডিত হবে পশু কুরবানির মাধ্যমে, জরিমানা দিতে হবে। অনুরূপভাবে আমার রাসূল মুত্তাফাকুন আলাইহি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছে, আর আমি এই মদিনার পূর্ব পশ্চিম পাহাড় এই অঞ্চল সম্পূর্ণ অঞ্চলকে আমি হারাম হিসেবে ঘোষণা করলাম, এবং ওই স্থান থেকে একটি কাঁটাযুক্ত গাছ অপসারণ করা যাবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। মদিনা হচ্ছে ঈমানের মূল ঠিকানা। সহিহ বুখারীর রওয়ায়াত রয়েছে প্রথম খণ্ডের মধ্যে আমার রাসূল বলেন, ইসলাম ঈমান মদিনা থেকে বের হয়েছে হুব্বে মুস্তাফা বুকে ধারণ করে। এই ঈমানটা সমগ্র বিশ্বব্যাপী আলোকিত করবে। আলোকিত করতে করতে মানুষের কাছে ইসলাম থাকবে। ঈমানের যে নির্যাস, যে সার, যে হুব্বে মুস্তাফা নিয়ে ইসলাম সাজসজ্জা সৌন্দর্য নিয়ে সমগ্র বিশ্বব্যাপী সফর করেছে, ওই সৌন্দর্য হারিয়ে ফেলবে। শানে মুস্তাফা মদিনার সে মহব্বত মানুষের অন্তরে থাকবে না। ওই ইসলাম আবার যেভাবে সাপ গর্ত থেকে বের হয়ে সারাদিন ঘোরাফেরা করার পর আপন গর্ততে ফিরে আসে, মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে, বিকাশিত হয়েছে। ওই মদিনার ইসলামটা ঘুরতে 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 সারা পৃথিবী যখন সাইর হয়ে করবে, তখন মানুষ থেকে ঈমানের সে নির্যাস গ্রাস পাবে। মানুষের সে ঈমানের স্পৃহা কমে যাবে। ঈমানের মধ্যে হুকুম মুস্তাফা থাকবে, সেটা মানুষ ভুলে যাবে। মানুষ শুধু তাওহীদ এবং ইসলাম নিয়ে থাকবে। ঈমানের মূল বিষয় আবার মদিনার দিকে ফিরে আসবে, আমার রাসূলের কাছে। সমগ্র বিশ্বব্যাপী ইসলাম থাকবে, মুসলমান থাকবে, তাওহীদি জনতার স্লোগান বেনা থাকবে, কিন্তু নারী রিসালাতের স্লোগান থাকবে না, ঈমানের স্লোগান থাকবে না। ইসলামের স্লোগান দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, রাসূলের প্রকৃত মহব্বত মানুষের কাছে থাকবে না। বুখারীতে প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা, মুসলিমের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, মদিনার মধ্যে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড নিযুক্ত করেছে, ফেরেশতা নিযুক্ত করেছে, যে সমস্ত গার্ডগুলো সারাক্ষণ 24 ঘন্টা মদিনাকে পাহারা দেয়। ওখানে কোনো মহামারী রোগ বলা মুসিবত ওই মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা মহামারীগুলোকে তাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল পৃথিবীর সর্ব জায়গায় বিচরণ করবে, এক জায়গায় দাজ্জাল বিচরণ করতে পারবে না। সেটা হচ্ছে আমার রাসূলের পবিত্র মদিনা শরীফ, পবিত্র শহর মদিনা শহর। ওখানে দাজ্জাল আসবে, দাজ্জালকে ওখান থেকে ওই আল্লাহ রাসূলের ওই আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল গার্ড ফেরেশতারা তাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনাকে এইভাবে কি করেছেন আমার রাসূল? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মদিনাবাসীর সঙ্গে যারা, মদিনার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে যারা দুশমনি করবে, আমার রাসূল বলেন আল্লাহ তাদের সঙ্গে সেভাবে কি করবে? আল্লাহ তাদেরকে সেভাবে পাকড়াও করবেন, আল্লাহ তাদেরকে গলিত করবেন। কিভাবে গলিত করবেন? এক রাওয়ায়াত আছে, লবণ যেমন পানিতে গলিত হয়ে যায়, ওই ব্যক্তিকে মদিনা শহর সংগ্রহ মদিনাবাসীর সঙ্গে যারা বিয়াদবি করবে তাদেরকে আল্লাহ ভাবে গলায় ফেলবেন। এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, মুসলিম শরীফ 441 পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, আমার রাসূল বলেন যে মদিনার সঙ্গে মদিনাবাসীর সঙ্গে যারা দুরাচরণ করবে, নিষ্ঠুর আচরণ করবে, সীসা যেমন লোহাকে গলিয়ে ফেলে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদিনাবাসীর সঙ্গে যারা দুশমনি করবে তাদেরকে ওভাবে গলিত করে ফেলবে। সীসাকে যেমন লোহা গলায়, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে ফেলবে। বলি না নাউযুবিল্লাহ। তাহলে মদিনার ব্যাপারে আমার রাসূল অসংখ্য হাদিস শরীফ বলেছেন। যেমন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ
প্রথম খণ্ড 444 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1377 নম্বর হাদিস। সাইয়েদনা ওমর আল ফারুক বলেন, তিনি ইরশাদ করেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফিস সাবিক, আল্লাহ রে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। এবং উনি আবার দোয়া করেছেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ রে তুমি আমাকে তোমার রাসূলের মদিনার শহরে আমাকে মৃত্যু দান করো। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহ রে আমাকে অন্য জায়গায় মৃত্যু দিও না, ইসলামকে বিজয় হয়ে যাবে, ইসলামের বিজয় জান্নাত চতুর্দিকে উদ্ভিত হবে। মদিনা ইসলামের রাজধানী পরিণত আল্লাহ রাসূলের যুগ হয়েছিল। এই ইসলামের রাজধানীতে ওমর আল ফারুক শাহাদাত বরণ করবে, সেটাতে কল্পনা অতীত। একটা দেশ স্বাধীন, রাজধানী আমার, সেখানে আমার শত্রু আমাকে আক্রমণ করবে, কিন্তু ওমরের মনের মধ্যে হাই ছিল, আল্লাহ রে আমাকে এই মদিনার মধ্যে শাহাদাতের মৃত্যু দান করো। আর আল্লাহ রাসূল ওমরের ব্যাপারে বলেছিলেন, উহুদ পাহাড়ের মধ্যে উহুদ পাহাড়, তুমি কাঁপিও না, নাচানাচি করিও না, হয় না, তোমার উপর শহীদ আছে, সিদ্দিক আছে, নবী আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ড 253 নম্বর হাদিস, 1851 নম্বর হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 253। আমার রাসূল বলেন, আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাবিব ইলাইনা মদিনা, আল্লাহ রে তুমি আমাকে, আল্লাহ সবাইকে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও। উহিব্বুনা মক্কাতা ওয়া আশাদ্দা, যে মক্কাকে মানুষ যেভাবে ভালোবাসে, আশাদ্দা বরঞ্চ মক্কার চেয়ে বহুগুণ বেশি ভালোবাসা মানুষের অন্তরে মদিনার প্রতিদান করো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মদিনার ব্যাপারে আমার রাসূল অসংখ্য হাদিস বলেছেন, এবং মুত্তাফিকুন আলাইহি হাদিস সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। মুসলিম বুখারী শরীফ প্রথম খণ্ড 253 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 442 নম্বর পৃষ্ঠা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ রে এই মদিনার মধ্যে তুমি বরকত দান করো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেভাবে তুমি বরকত দিয়েছো, এর চেয়ে বেশি বহুগুণ বরকত এই মদিনার মধ্যে দান করো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে মদিনা বরকতের জন্য, বহুগুণ বরকতের জন্য মদিনার কথা বলেছেন। আর আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভাই আছে, হজ উমরা করতে গেলে তারা বলে যে মদিনা যাওয়ার দরকার নাই, অথচ মদিনা যাওয়ার দরকার আছে। মদিনা মুনাওয়ারার পূর্ব নাম ছিল কানা, ইসমু মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব, ইয়াসরিব ছিল মদিনা মুনাওয়ারার পূর্ব নাম। কোন মানুষ ওখানে গিয়ে বসতি স্থাপন করতে পারে নাই, আগত কোন ব্যক্তি। ওখানকার পরিবেশ এত দূষিত ছিল, সঙ্গে সঙ্গে মানুষ ওখানে গেলে ওখানে বায়ু দূষণের কারণে মানুষের পেট ফুলে মানুষ রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করত। আল্লাহ রাসূল যেদিন কদম মোবারক রেখেছে, আল্লাহ রাসূলের কদম মোবারক দুয়ার বরকতে ওই মদিনা মানুষের জন্য নিরাপদ, এবং ওই মদিনা বিমার মহামারী মুক্ত এলাকা হয়ে গিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর এই মদিনাকে দুশ্মনী করে মদিনার মধ্যে রাসূল শাহিদ আছে বলে যে না, মদিনার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর কাছে চাও, নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দেন। এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মদিনা শুধু মদিনা নয়, এটা জান্নাতের একখানা বাগান।